দায়িত্ব গ্রহণের পর থেকে দেশ ও দেশের বাইরে নানামুখী চাপে রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ডক্টর ইউনূসকে হুমকি দিলেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য। তবে হঠাৎ কি কারণে খেপলেন তিনি? আমি এটা বলতাম না, কিন্তু আমি এটা বলতে বাধ্য হইতেছি। আপনি বলছেন যে এখন থেকে আপনার কথা শুনতে হবে। না স্যার, আপনাকে বরং আমাদের কথা শুনতে হবে। আপনারা তো জানেন যে আমি প্রফেসর ইউনূস যেদিন শপথ নিলেন সেদিনই বলছি যে দেশে ইফেক্টিভ বিরোধী দল নাই, তাই আমি বিরোধী দলের ভূমিকা পালন করবো। মনে আছে না? ভাবছিলাম যে কুসুম কুসুম সমালোচনায় কাজ হবে, কিন্তু না, এটা এত অপদার্থ, এত গণবিরোধী যে এদের সাথে হাসিনার মতো আচরণ করতে হবে বলে মনে হইতেছে। আমি বাড়ায় বলতেছি না। সম্মানিত দর্শক মণ্ডলী, দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশ ও বিদেশে নানামুখী চাপে রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে হুমকি দিলেন মিডিয়া অ্যাক্টিভিটিস, লিটারেচার কলামিস্ট পিনাকি ভট্টাচার্য। তবে হঠাৎ করে তিনি কেন এরকম ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর ক্ষিপ্ত হয়ে গেলেন, এ নিয়ে রয়েছে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ সব প্রতিবেদন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। এইমাত্র পাওয়া গরম খবর, ডক্টর ইউনূসকে হুমকি দিলেন পিনাকি ভট্টাচার্য। ইউনূসের উপর কঠিনভাবে ক্ষেপে গেলেন পিনাকি। এবার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ভুল ধরিয়ে দিয়ে তাকে গদি ছাড়া করার হুমকি দিলেন পিনাকি ভট্টাচার্য। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কই ভুল হচ্ছে তার ব্যাখ্যা দিলেন পিনাকি। গতকাল পিনাকি তার ইউটিউব চ্যানেলে এ সংক্রান্ত একটি ভিডিও আপলোড করেছেন। সেখানে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে হুমকি দিয়ে কঠিন সব বার্তা দিয়েছেন। হঠাৎ কি কারণে ডক্টর ইউনূসের উপর ক্ষেপে গেলেন পিনাকি ভট্টাচার্য? কেনই বা ইউনূস সরকারের উপদেষ্টাদের হুমকি দিলেন পিনাকি? বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। সবশেষ প্রায় 5.5 বছর পর 27 সেপ্টেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। দেশে ফেরার 2 দিন পর অর্থাৎ 29 সেপ্টেম্বর মাহমুদুর রহমান আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। পরে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এই আদেশ দেন। মূলত এই ঘটনার পরই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর ক্ষোভ ঝাড়েন পিনাকি ভট্টাচার্য। দেন হুমকিও। পাশাপাশি মাহমুদুর রহমানকে মুক্তি দিতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিয়েছেন আলটিমেটাম। 30 সেপ্টেম্বর বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া ওই পোস্টে পিনাকি ভট্টাচার্য জানান, মাহমুদুর রহমানকে যদি মুক্তি না দেয়া হয় তাহলে ডক্টর ইউনূসকে গণশত্রু বানিয়ে দেয়া হবে। এমনকি সরকারকে দুঃখ প্রকাশ করারও সময় দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এর আগে সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ যাবৎ ভিডিওতে দেখেছেন যে একজন বিশিষ্ট রাজনীতিবিদ, মিডিয়া অ্যাক্টিভিটিস, বিশিষ্ট কলামিস্ট পিনাকি ভট্টাচার্য, যিনি একজন রাজনীতির ময়দানে প্রাক্তন এবং সত্য উদ্ঘাটনের ক্ষেত্রে একজন খুবই একজন ভালো সাংবাদিক হিসাবেই আমরা সকলেই তাকে চিনি। এবার তিনি মুখ খুলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে। তিনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের এই অস্থিতিশীল পরিবেশের ভিতরেও অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা একদম নিস্তেজ পর্যায়ে। অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়া দেওয়ার পরেও বাংলাদেশে এখনও আগের মতো স্থিতিশীল পরিবেশ ফিরে আসেনি। আমরা দেখতে পেরেছি পার্বত্য অঞ্চলে, পাহাড়ে বিভিন্ন প্রকার সংঘর্ষ কোনোভাবেই সেনাবাহিনী ঠেকাতে পারছে না, বরং একজন নারীর হাতে উল্টো সেনাবাহিনীরা মার খাচ্ছে। এটা বড়ই লজ্জাজনক একটি বিষয়, যার কারণে ক্ষিপ্ত হয়ে গেছেন সকলেই। আমরা আরও দেখেছি যেই 5ই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে আমরা সকলেই জানি সেখানে শুধু ছাত্রদের যে অংশগ্রহণ ছিল বিষয়টা কিন্তু তেমন নয়। সকল শ্রেণীর অনেকগুলো ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল এই গণ অভ্যুত্থান, যেখানে ছোট শিশু থেকে শুরু করে নিয়ে বৃদ্ধ পর্যন্ত এমন কেউ নেই যে মারা যায়নি। যদি বিষয়টা এমন হতো যে শুধু ছাত্ররা আন্দোলন করেছে আর শুধু ছাত্ররাই মারা গিয়েছে, তাহলে বলা যেত এটা ছাত্রদের গণ অভ্যুত্থান। কিন্তু এটা এমন একটা অভ্যুত্থান হয়েছে এটা, যেখানে ছোট শিশু সহ 6 বছরের শিশু থেকে নিয়ে শুরু করে 60 বছরের বৃদ্ধ পর্যন্ত মারা গিয়েছে, যেটা আমরা
মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি এবং দেখেছি। তাহলে বোঝা গেল এটা গণ অভ্যুত্থান, এটা মূলত ছিল গণমানুষের, বাংলাদেশের সকল সাধারণ মানুষের গণ অভ্যুত্থান। কিন্তু নেটিজেনরা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আমেরিকা সফরে গিয়ে জাতিসংঘে ভাষণের পরে তিনি আমেরিকার বাসিন্দাদের সামনে তিনি মাহফুজকে এই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে প্রকাশ করেছে। কিন্তু আমরা কখনোই ভিপি নুরের কথা ভুলে যাব না। 2018 সাল থেকে নিয়ে শুরু করে আজ অবধি, শুধু তাই নয়, এমন কোনো কারণ নেই, সরকারের এমন কোনো অবিচার এবং সরকারের এমন কোনো বিগত সরকারের এমন কোনো অপকর্ম ছিল না যার বিরুদ্ধে তিনি সোচ্চার হননি এবং কথা বলেননি। যার কারণে তাকে একাধিকবার জেল হাজতে যেতে হয়েছে, তাকে ছাত্রলীগের রোষানলে পড়তে হয়েছে। এমনকি আমরা দেখেছি যে হাসপাতাল থেকে অসুস্থ অবস্থায়ও তাকে বের করে দেওয়া হয়েছে, তার চিকিৎসা করা হয়নি। আর এখানেই শেষ নয়, এই গণ অভ্যুত্থানের সমন্বয়কদেরকে শুধু পরামর্শ দিয়েছিলেন ফোনে। এই কারণে ভিপি নূরকে এমন বেধড়ক মারা হয়েছে। তিনি তার ভাষ্যমতে তিনি বলেছেন, সাংবাদিকদের কাছে তিনি বলেছেন যে ভিপি নূরকে ফুটবলের মতো ওরা খেলেছে, রিমান্ডে ফুটবলের মতো তাকে লাথি মেরেছে, ফুটবলের মতো এদিক থেকে ওদিক তাকে নিয়ে এপাশ ওপাশ করে লাথি মেরে মেরে তাকে রিমান্ডে অকথ্য নির্যাতন তার উপর চালানো হয়েছে। যে ব্যক্তিটা এত কষ্ট করলো, ছাত্রদের অধিকার আদায়ের জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিল, যে ব্যক্তিটা বলতে পারলো যে আমার জীবন একমাত্র এখন আল্লাহর হাতে, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে তো বাঁচবো, যদি আল্লাহ নিয়ে যায় তাহলে মরে যাব, আর আল্লাহ যদি না চায় তাহলে ছাত্রলীগ কেন, পৃথিবীর কোনো শক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু নেটিজেনরা বলেন এ সব কিছু ভুলে গিয়ে কোথাকার কোন মাহফুজ আলম সে হয়ে গেল এই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড, যার কোনো চেহারাই আমরা খুঁজে পাইনি। অথচ গণ অভ্যুত্থানের পরে তাকে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে এই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসাবে তিনি সকলের কাছে প্রকাশ করেছেন। তাহলে যারা জীবন দিল, যারা অন্যায়ভাবে সরকারের রোষানলে পরিণত হয়ে যারা অন্যায়ভাবে রিমান্ডে দিনের পর দিন সন্তান পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল, তারা তাহলে কি, তার কি অযথা, তারা কি, তাদের কোনোই অবদান নেই? সব অবদান ওই নাম না জানা, ওই পরিচয় না জানা ওই মাহফুজ আলমের। তাই নেটিজেনরা বলছেন যে ডক্টর মোহাম্মদ যে বৈষম্য বিরোধী আন্দোলন আমরা করেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকা গিয়ে ওই বৈষম্যেরই একটি নতুন অধ্যায়ের সূচনা করেছেন। শুধু তাই নয়, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি নিত্যপণ্য প্রয়োজনীয় জিনিসের দামও সেই আকাশচুম্বী, কমার কোনো নামই নেই। যার কারণে জনগণ আস্তে আস্তে ধীরে ধীরে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা হারাতে বসেছে। ফলে পিনাকি ভট্টাচার্য তার বিরুদ্ধে কথা বলতে বাধ্য হয়েছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে, অবশ্যই আপনার সেই মূল্যবান মতামতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।